হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব সুডো ক্লাস সুডো এলিমেন্ট সিলেক্টর। আগের ভিডিওতে আমরা দেখলাম সুডো ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর কি আছে? ক্লাস সিলেক্টরের মধ্যে আমরা কি করলাম, একটা বাটনের মধ্যে হভার লাগালাম। তারপরে লিঙ্কটা যখন আমরা লিঙ্কটা নর্মাল স্টেটে একরকম কালার ইউজ করলাম, যখন ভিজিট করলাম একরকম কালার, যখন আমরা অ্যাক্টিভ করলাম তখন এক রকমের কালার। তো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট ওয়াইজ আমরা সিএসএস অ্যাপ্লাই করলাম ক্লাসে। তো এখন আমরা সুডো এলিমেন্ট সিলেক্টরে কি করব? সুডো এলিমেন্ট সিলেক্টরে আমরা একটা এইচটিএমএল এলিমেন্টের কোনো একটা নির্দিষ্ট পার্ট আমরা টার্গেট করে সেটাকে চেঞ্জ করে নেব। তার কালার, এফেক্ট, এনিথিং আমরা চেঞ্জ করব। তাহলে চলো দেখে নিই। আমরা অন করে নিয়েছি ভিএস স্টুডিও কোড আর ব্রাউজার। এখন একটা লাইন আমি প্যারাগ্রাফ লিখবো এখানে। হ্যালো এভরিওয়ান, আই এম সৌরভ। এটা রান করে নিচ্ছি এবার। ওপেন উইথ লাইভ সার্ভার রান হয়ে গেছে। এবার আমরা কি করব, এর এক লাইন চেঞ্জ করব। তো এখানে আমরা স্টাইল স্ট্যাগ ইউজ লিখে নিই। এস স্টাইল স্ট্যাগ। স্টাইল স্ট্যাগ এর মধ্যে আমরা পি ট্যাগটাকে সিলেক্ট করবো, সেম যেভাবে আমরা আগে ক্লাস সিলেক্ট করেছি এভাবে এটাও সিলেক্ট করবো। পি ট্যাগটা নিয়ে নিলাম। এবার দুটো কলম হবে, একটা দুটো, আগেরটা একটা কলম ছিল সিঙ্গেল কলম, এটা হবে দুটো কলম। এটা হবে ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে আমরা কালারটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্রাউন, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন করে নেব। এবার এটা তো পুরো লাইন আছে প্যারাগ্রাফের, এখানে এই লাইনটাকে একটা ব্রেক করতে হবে আমাদেরকে। এখানে ব্রেক স্টেটমেন্ট ব্রেক করে নিলাম। ব্রেক করে এখানে আর এক লাইন লিখছি, দিস ইজ আই অ্যাম। দেখো এই লাইনটার মধ্যে এটা আর কালারফুল হচ্ছে না, কারণ আমরা একটা লাইন টার্গেট করে এই পুরো প্যারাগ্রাফটার পুরো এলিমেন্টের মধ্যে একটা পার্ট কালারফুল করে নিই। ব্যাকগ্রাউন্ডের থেকে আরো বেটার লাগবে কালারটা চেঞ্জ করে। কালার, কালারের জায়গায় আমরা ব্লু ভায়োলেট ইউজ করছি। লাইনটা চেঞ্জ হয়ে গেল, বাট নিচের লাইনটা যেমন তেমনই আছে। তো এটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো ফার্স্ট ওয়ার্ড। ওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবো। এই যে হ্যালো আছে, যেখানে ও এই এইচটা আছে এটা আমরা চেঞ্জ করবো। এখানে একটু লাইন টেনে নিই। তাহলে আবার পি সিলেক্ট করব। পি, পি এলিমেন্ট, ডবল কোলন, ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার, ফার্স্ট লেটারটা কি করব, ফার্স্ট লেটারটা আমরা স্মল আর ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এটা ফার্স্ট লেটার, ব্যাকগ্রাউন্ড কালার সিম্পল। ফন্ট, ফন্টটা বাড়িয়ে নিতে পারি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ এক্স বড় হয়। কালার, কালারটা আমরা চেঞ্জ করি।
তাহলে আমরা পিটাও দেখি, ওয়ার্ডটাও দেখে নিলাম। এবার আমরা দেখব বিফোর। বিফোর কিভাবে ইউজ করতে হয়, বিফোর আফটার। বিফোর আফটার মানে, আফটার মানে হচ্ছে, বিফোর মানে এই লাইনটার পরে একটা কিছু বসবে। এই লাইনটা আমরা এখান থেকে মুছে দিচ্ছি, আর এই দুটো আমরা বন্ধ করে দিলাম ভালোভাবে আমরা। আবার পি ট্যাগ সিলেক্ট করব, পি ট্যাগের মধ্যে ডবল করো, বিফোর। বিফোর এর মধ্যে আমরা কি করব, কন্টেন্ট। এই কন্টেন্টে আমরা কিছু অ্যাড করব, কন্টেন্ট সাপোজ ডবল লাভ, এইটার সিম্বলটা এখানে অ্যাড করলাম। বাট এখানে এলো না, কারণ হচ্ছে এটাতে একটা স্ট্রিং ইউজ করতে হবে। এবার দেখো চলে আসবে। এবার আমরা দেখে নিলাম বিফোর মানে আগে, আগে আরামসে এখানে চলে এলো। এবার আমরা কি করব, আফটার পরে পি ট্যাগ ডবল কলম, আফটার। আফটারে গিয়ে আবার কন্টেন্ট সিলেক্ট করে নিলাম, পি ট্যাগটা যে ট্যাগটা ইউজ করবো সেই ট্যাগটা আমাদের, যে এলিমেন্টটা চেঞ্জ করবো সেই ট্যাগটা ইউজ করবো। তারপরে কন্টেন্টটাই গিয়ে আমরা এখানে আগের বারের মতো মিস্টেক করবো না, এখানে ডট লাইক পরে চলে বিফোর অ্যান্ড আফটার বুঝে নিলাম। ঠিক আছে, কোনো একটা পার্টে অ্যাডও করতে পারছি, কন্টেন্ট অ্যাড করতে পারছি। এখানে যদি আমি লিখে দিতাম এক লাইন, আই অ্যাম এ বয়, দেখে নিলাম কন্টেন্ট অ্যাডও করতে পারছি, ইমেজিও অ্যাড করতে পারছি। আফটার বিফোর কিভাবে ইউজ হয়, এখানে আমরা লাইনটা টেনে নেব, এবার টেনে নিলাম। এবার আমরা দেখব এখানে এটাকে আমরা একটু বন্ধ করে দিই। এখানে একটা আনঅর্ডার লিস্ট বানাই, ইউএল। ইউএল এর মধ্যে এলআই লিস্ট এ বি সি, একটা আনঅর্ডার লিস্ট আছে। তো এই লিস্টটার এই ডট গুলোকে আমরা কালারফুল করব। তাহলে আমরা কি করব, এখানে মার্কার কালার রেড, ফন্ট সাইজ বড় করে দিতে হবে, লার্জ। তো এগুলো আমরা ডট গুলো কালার করতে গেলাম। এবার একটা অর্ডার লিস্ট বানাই, অর্ডার লিস্ট যেটাতে 1 2 লেখা থাকবে। ওয়েল অর্ডার লিস্টের মধ্যে
সেম li a c সেম কালারফুল দেখে নিলাম। মার্কার ইউজ করে ডট গুলোকে আমরা কালারফুল করে দিই। আর একটা আমরা দেখবো, এটা একটু লাইন টেনে নিয়ে একটা, এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। এখানে একটা আমরা প্যারাগ্রাফ ই ট্যাগ লোড এম 40 একটা প্যারাগ্রাফ আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব, স্টাইলে এসে ডবল কোটেশন সিলেকশন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার রেড। যখনই আমরা এখানে সিলেক্ট করব তো ব্যাকগ্রাউন্ড ইয়েলো আর টেক্সট কালার রেড হয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে। বাট ওকে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা এলিমেন্টকে সুডো এলিমেন্ট ইউজ করতে। লেটস সব একবার রিভাইজ নিয়ে নিই কিভাবে করলাম। তো আমরা প্রথমে সিলেক্ট করব এলিমেন্টটাকে এবং তার মধ্যে আমরা ফার্স্ট লাইন একটা এলিমেন্টের কোনো একটা পার্ট, সেটাকে আমরা সিএসএস অ্যাপ্লাই করলাম। সেম এভাবে সবগুলোই করলাম, পি ট্যাগ সিলেক্ট করলাম এভাবে। হ্যাঁ, এভাবে আমরা করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।